ও মুসলমান, তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি আতিয়াহুমা মিন ফিদ্দাহ, জান্নাতের দুইটা বাগান হবে, এই দুইটা রূপার বাগান হবে, বলেন না সুবহানাল্লাহ। ও জান্নাতাইনি আতিয়াহুমা মিন ফিদ্দাহ মিন যাহাবিন, এবং দুইটা বাগান হবে স্বর্ণের, বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, জান্নাতের বাগানের গাছের যে শিকড় আছে, শিকড়গুলা কেমন হবে? তিরমিজি শরীফের হাদিস 2525 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, এই গাছের শিকড়গুলা হবে স্বর্ণের, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এবার বলেন, শিকড়গুলা স্বর্ণের পাইলাম, জান্নাতের গাছগুলা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 4881 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফিল জান্নাতি শাজারাতাই ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম, জান্নাতের যে গাছগুলো আছে, এই গাছের ছায়া যদি একটা মানুষ 1000 বছর দৌড়ায়, তারপরেও গাছের ছায়া শেষ হবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা, জান্নাতের বৃক্ষের ছায়াগুলা জান্নাতে ব্যক্তির আয়াতের মাঝে এনে দিবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি গাছের ফলগুলা আয়াতের মাঝে এনে দিবে। ও মুসলমান, আমরা তো দুনিয়ার মধ্যে সিজন ছাড়া ফল পাই না, সিজন লাগে একটা ফল খেতে হলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, জান্নাতের মধ্যে নানা রকমের ফল হবে, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার মধ্যে তো আমরা একটা ফল পছন্দ করতাম, অনেকের ফল পছন্দ আছে না নাই বলেন? কেউ আঙ্গুর পছন্দ করে, কেউ কমলা পছন্দ করে, বিভিন্ন ফল ফ্রুট পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পছন্দের ফলগুলাই দিবে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তো আপনারা দেখবেন, আমের মধ্যে শুধু আমের মজা পাওয়া যায়, জামের মধ্যে শুধু জামের মজা পাওয়া যায়, এমনকি আপেলের মধ্যে শুধু আপেলের মজা পাওয়া যায়। কিন্তু জান্নাতের ফলগুলা যে আসবে, প্রত্যেকটা ফলের কামড়ে কামড়ে 70 রকমের মজা আসবে, বলেন না সুবহানাল্লাহ। যখন গুনাহগার মুসলমানের জান কবজ করার জন্য আসবে মালাকুল মউত, তখন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, হে খবিস নফস, তুমি দেহ থেকে বের হও। দেহ থেকে বের হতে চাইবে না, খুব খুব জোর করে ওই রূহটাকে বের করবে। তারপর হলো বুজুর্গ মুসলমান, বুজুর্গ মুসলমানের রূহটা যখন কবজ করার জন্য মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসার পর, মালাকুল মউত আসার পর বুজুর্গ মুসলমানের সামনে জান্নাতের ঘোষণা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামাস সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুসলমান, বুজুর্গ মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দিবে। জান্নাতের সুসংবাদ পাওয়ার পর তাদের রূহটা বের হয়ে যাবে, জান্নাতের নিয়ামত গুলা দেখবে, আর তাদের রূহগুলা বের হয়ে যাবে। আর 3 নম্বর হলো ওলি মুসলমান,
তাদের সামনে যখন জান্নাতের সুসংবাদ দিবে তখন তারা বলবে সুসংবাদের প্রয়োজন নাই, জান্নাতটাকে তারা বেশি গুরুত্ব দিবে না। যখন বলবে আল্লাহ তাআলার দিদার হবে, সাথে সাথে তাদের দেহ থেকে রূহটা বের হওয়ার জন্য ছটফট করবে। তাকেই বলা হয় উনি মুসলমান। ও মুসলমান, এই তিন শ্রেণী লোকদের তিন রকম মৃত্যু হবে হাসরের ময়দানে ওঠার পর। তাদের তিন হালত হয়ে যাবে। ও মুসলমান, হাসরের ময়দানে উঠার পর দুনিয়ার মধ্যে তো ইমানদার যারা আছে, বেঈমান যারা আছে, কাফের মুশরিক সবাই একসাথে বসবাস করে। ইমানদার যেই নদীর মাছ খায়, বেঈমানও সেই নদীর মাছ খায়। কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, যারা ইমানদার আর যারা বেঈমান তারা আলাদা হয়ে যাও। ইমানদাররা আলাদা হয়ে যাবে, বেঈমানরাও আলাদা হয়ে যাবে। যারা আলাদা হয়ে যাবে তাদের আমলনামা কিভাবে আসবে? আল্লাহ রব্বুল আলামিন সূরা ইনশিকাকের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, তাদের আমলনামা বাম হাতে আসবে। আর যারা ইমানদার মুসলমান, ও মুসলমান, তাদের মধ্যে দুই ভাগ হয়ে যাবে। এক ভাগ হবে যারা বুজুর্গ মুসলমান, আরেক ভাগ হবে ওলি মুসলমান। বুজুর্গ মুসলমান যারা হবে তাদের আমলনামা কোন হাতে আসবে? আল্লাহ রব্বুল আলামিন সূরা ইনশিকাকের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আসবে। ও মুসলমান, ডান হাতে আসার পর তাদের কি অবস্থা হবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব একদম সহজ হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং তারা তাদের আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে, দেখো আমার আমলনামা ডান হাতে আসছে। ও মুসলমান, যখন দেখবেন একটা ছেলে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছে, মাকে গিয়ে রেজাল্টটা দেখায়, বাবাকে গিয়ে দেখায়, দেখো বাবা আমার পরীক্ষার রেজাল্টটা ভালো হয়েছে। আবার দেখবেন এই কথাটা সবাইকে বলে বেড়ায়। কাল হাসরের ময়দানে যাদের আমলনামা ডান হাতে আসবে সকলকে দেখাইবে, দেখো আমার আমলনামা ডান হাতে আসছে। তাদের হিসাবগুলা সহজ হবে, এক পর্যায়ে তারা জান্নাতে চলে যাবে। 3 নাম্বার যারা ওলি মুসলমান, ও মুসলমান, তাদের কোনো হিসাব হবে না। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে, বলেন না সুবহানাল্লাহ। যারা বেঈমান মুসলমান তাদের আমলনামা আসবে বাম হাতে, তারা চলে যাবে জাহান্নামে। আর যারা বুজুর্গ মুসলমান তাদের হিসাব হবে, হিসাব হওয়ার পর এক পর্যায়ে তারা জান্নাতে চলে যাবে। আর যারা ওলি মুসলমান তাদের হিসাব হবে না, তাদেরকে বলা হবে যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও, বলেন না সুবহানাল্লাহ। আমরা 3 নাম্বার দলে থাকতে চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা সকলকেই কবুল করুক। আমাদেরকে যদি আমলের ব্যাপারে দুনিয়ার মধ্যে যা করছে এর ব্যাপারে যদি হিসাব নেয় তাহলে আমরা কেউ কিন্তু হিসাব পেরে আমরা জান্নাতে যেতে পারবো না, ঠিক কিনা বলেন? চলেন আমার আলোচনাটা আজকে করি একটু জান্নাত নিয়ে। শুনতে চান ভাই? গলাটা একটু বসে গেছে ভাই, একটু কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, হ্যাঁ ইনশাল্লাহ। তো চলেন জান্নাতটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা ক্ষমার দিকে ছুটো,
এবং জান্নাতের দিকে ছুটো। কোন জান্নাতের দিকে ছুটবা? যে জান্নাতটা আসমান এবং জমিন থেকে প্রশস্ত করে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। কোন দিকে ছুটবা তোমরা? তোমরা ছুটবা ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাতটা আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য রেখেছে এই জমিন এবং আসমান থেকে বড় প্রশস্ত করে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতটা কত বড় আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো ভাই? আসলে বোঝানোর মতন কিছুই তো নাই। পরকালের আল্লাহ তাআলা জান্নাতের যে নিয়ামতগুলা রাখছে এগুলা কেউ বুঝায় কখনো শেষ করতে পারবে না। তারপরও একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। বুখারী শরীফের গ্রন্থ ফজলুল বারী, যিনি শাইখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী, তিনি এই ঘটনাটা আনছেন যে জান্নাতটা কত বড়। একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছে, হে জিবরাইল, আমি দেখতে চাই তোমার আসল সুরতটা, আমি দেখতে চাই আপনার আসল সুরতটা একটু দেখতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছে একটু উপরের দিকে তাকান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকাইলো। একটু পর দেখতে পারলো একটা কালো পর্দা আসমান থেকে নামতে নামতে জমিন সাথে লেগে গিয়েছে। পুরা পৃথিবীটা ওই কালো পর্দা দিয়ে ঢেকে গিয়েছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছে, হে আল্লাহর নবী, আপনি কি কিছু দেখেছেন? বলে, হ্যাঁ দেখেছি, একটা কালো পর্দা আসমান থেকে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দান করছে, আমি মাত্র একটা পাখা বিস্তৃত করেছি। আর একটা পাখা বিস্তৃত করার কারণে পুরা পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছে। এবং কি এই পৃথিবীর মধ্যে আর কোনো জায়গা নাই আসমান জমিনের মধ্যে যে আমি সেটা আরো 599টা পাখা বিস্তৃত করার মতো। তাহলে দেখেন, আমরা যে প্লেন দেখি, বিমান দেখি, এই বিমানের পাখা কয়টা? 2টা। এই 60 ফুট বা 80 ফুট হবে এই পাখাগুলা। এই পাখাগুলা 60 থেকে 80 ফুট থাকার পরেও দেখেন কত সুন্দর করে উড়ে, কত স্পিডে উড়ে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 পাখা যদি থাকে তাহলে কত স্পিডে উড়বে? এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বলতেছে, আল্লাহ, আপনার মুমিনাত বান্দার জন্য যে জান্নাতটা রেখেছেন ওই জান্নাতটা কত বড়, আমি জান্নাতের শেষ মাথা গিয়ে দেখতে চাই। তখন বলল, হে জিবরাইল, তুমি দেখে শেষ করতে পারবে না। বলে, না, আমি একটু দেখবো। ঠিক আছে, তুমি যাও জান্নাতের ভিতরে ঢুকো। ও মুসলমান, জান্নাতের ভিতরে ঢুকলেন। একটা পাখা না, 2টা পাখা না, সে 600 পাখা বিস্তৃত করে ওরা শুরু করলে। 1 বছর উড়লো, 2 বছর উড়লো, শুধু তাই না, 70,000 বছর উড়ার পর একটা পিলারের মধ্যে সে বসে গিয়েছে। এবার আল্লাহকে বলে, আল্লাহ, জান্নাতের শেষ মাথা কত দূর পর্যন্ত সেটা দেখার মতন ক্ষমতা আমার নাই, আমার শক্তি শেষ হয়ে গেছে। আল্লাহ, আপনি বলেন জান্নাতের শেষ মাথা কত দূর পর্যন্ত? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল, তুমি কয়টা ফিলার পেয়েছো? বলে, একটা ফিলার পেয়েছি। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে জিবরাইল, এই জান্নাতের শেষ পর্যন্ত যাইতে আমি এই জান্নাতের মধ্যে অগণিত ফিলার রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি 70,000 বছর উড়ার পর মাত্র একটা ফিলার পেয়েছো, আর আমি জান্নাতের মধ্যে অগণিত ফিলার রেখেছি। ওই ফিলারের শেষ মাথা পর্যন্ত যাওয়ার শক্তি তোমার না। তাহলে একটু ভাবেন, একটা ফিলার পর্যন্ত যাইতে যদি তার এই 70,000 লেগে যায়, জান্নাতের শেষ মাথা পর্যন্ত যাইতে তার কয় হাজার কোটি বছর লাগবে?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের শেষ সীমানা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার মতন তার শক্তি নাই। তাহলে একটা মুমিন মুমিনাত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় করে জান্নাতটা রেখেছেন। ও মুসলমান, ঈমান আমল যদি এই দুইটা নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারেন, তাহলে একজন মুমিন মুমিনাতকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। কিসের পিছনে ঘুরতেছেন ভাই? কিসের পিছনে ঘুরতেছেন? পচা গান্দা দুনিয়ার পিছনে ঘুরে চিরস্থায়ী যে ঠিকানা জান্নাত, এই জান্নাতটা হারাইতেছেন। চলেন দেখি আল্লাহ তাআলা জান্নাতটা কেমন করে বানাইছে। ও মুসলমান, তিরমিজি শরীফের 2545 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। জান্নাতের একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে স্বর্ণের। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর এমন কোন জায়গা আছে, এমন কোন শিল্পপতি আছে আপনারা বলতে পারবেন যার বাড়ির একটা ইট রূপার আর একটা ইট স্বর্ণের? বলেন পারবেন? পৃথিবীর যত বড় প্রেসিডেন্ট থাকুক না কেন, যত শক্তিশালী পাওয়ারফুল প্রেসিডেন্ট থাকুক না কেন, যত টাকার মালিক হোক না কেন, কারো বাড়ির দেওয়াল একটা ইট রূপার একটা ইট স্বর্ণের কখনো হতে পারবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এবার আপনারা বলেন, একটা বাড়ি তৈরি করতে হলে, একটা বাড়ি তৈরি করতে হলে একটা ইট আর একটা ইটের সাথে লাগাইলে সিমেন্ট লাগে কি লাগে না? বলেন, সিমেন্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিমেন্ট গুলা কি হবে? ওয়ামিলাতুহাল মিসকুল আজফারু, সুগন্ধি মিগনাবির মাধ্যমে একটা ইট আর একটা ইট লাগায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন, একটা বিল্ডিং তৈরি করলে কি লাগে? সুরকি লাগে কি লাগে না? বলেন, সুরকি লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাসবাউহা আল-লু'লু'ু ওয়াল ইয়াকুতু ওয়াল মারজান। এই জান্নাতের সুরকি গুলা হবে ইয়াকুত পাথরের। বলেন না সুবহানাল্লাহ। তারপর বলেন, মাটিগুলা কিসের হবে? ওয়া তুরবাতুহা জাফরান, মাটিগুলা হবে জাফরানের। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতটা পাইলাম, পৃথিবীর এমন কোন শিল্পপতি পাইবেন না, পৃথিবীর এমন কোন বড়লোক প্রেসিডেন্ট পাইবেন না যার বাড়ির একটা ইট হবে রূপার, যার বাড়ির একটা ইট হবে রূপার, যার বাড়ির একটা ইট হবে স্বর্ণের। আর আপনি যদি ইমানটা আর আমল নিয়ে যদি ৬০-৭০ বছর জীবনটাকে একটু কাটায়া শিরিক মুক্ত ইমান নিয়ে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিল্ডিং, এমন জান্নাত, একটা ইট থাকবে রূপার, একটা ইট থাকবে স্বর্ণের, এমন দান করবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার আমরা জানি জান্নাতের যে এত বিশাল সুন্দর ঘর, এই ঘরের কামরাগুলা, রুমগুলা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে ৬৮ নম্বর আয়াতের মধ্যে বলে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না ফিল ওয়া আমিলুস সালিহাতি লানুবাউবিআন্নাহুম মিনাল জান্নাতি গুরফা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্পেশাল রুম রেখেছেন। বলেন, কি রেখেছেন? বলেন, স্পেশাল রুম রেখেছেন। ও পৃথিবীর মুসলমান ভাইরা শুনেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বাড়ি হলো ইংল্যান্ডের বেকিংহাম প্যালেস। এই বাড়ির মধ্যে ৭৭৫টা রুম রয়েছে। দেখি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কয়টা রুম রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের ২০ নম্বর আয়াতের মধ্যে বলেন,
লাকিনিল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া। জান্নাতের একটা রুমের উপর আরেকটা রুম হবে, বলেন না আল্লাহু আকবার। একটা রুমের উপর আরেকটা রুম হবে, কতগুলা রুম হবে সেটাই আল্লাহ তাআলাই ভালো জানে, বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, রুমগুলা কেমন হবে? রুমগুলা দেখতে কেমন হবে? তিরমিজি শরীফের 2984 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরা যুহুরিহা মিন বুতুনিহা বুতুনুহা যুহুরুহা। জান্নাতের কামরা থেকে বাহিরের সব কিছু দেখা যাবে এবং বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যাবে, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন কামরা আছে যে বাহির থেকে সবকিছু দেখা যায় আর ভিতর থেকে সবকিছু দেখা যায়? আছে বলেন? নাই, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন রাখছে। আচ্ছা, জান্নাতটা তো তৈরি হয়ে গেল, আমাদের একটু জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই বলেন? চলেন দেখি আল্লাহ তাআলা জান্নাতটা আমাদের জন্য কেমন করে রেখেছে। এর আগে আরেকটা কথা শুনেন, দুনিয়ার মধ্যে তো আমরা দেখি একজনের চেহারা কালো, একজনের চেহারা সুন্দর, একজনের চেহারা কি শ্যামলা, ঠিক কিনা বলেন? অনেক দেশের মানুষের চেহারা এত কালো, এত কালো, একবার তাকাইলে আর তাকাইতে মন চায় না। আবার অনেক দেশের মানুষের চেহারা সাদা হয়, আবার অনেক দেশের মানুষের চেহারা বিভিন্ন আইটেমের হয় কি হয় না বলেন? কিন্তু জান্নাতের মধ্যে কি এমন হবে? চেহারাটা সুন্দর করার জন্য কত না চেষ্টা করেছি। চলেন জান্নাতি প্রত্যেকটা ব্যক্তির চেহারা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে কি জানায় দিতেছেন। বুখারী শরীফের 3327 নম্বর হাদিস। ও মুসলমান, দিলের কান দিয়া শুনেন, জান্নাতি প্রত্যেকটা ব্যক্তির চেহারা কেমন হবে? আলা সূরাতিল কমারি লাইলাতাল বদরি, এবং চেহারাগুলা থাকবে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল, বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা কালো চেহারা নিয়ে আছেন, আরে ভালো একটা বিবাহ করতে পারি না, ঠিক কিনা বলেন? অনেক টাকা আছে, সবকিছু আছে, কিন্তু যখন বিবাহের প্রস্তাব নিয়ে যায়, কালো চেহারা দেখে এই সুন্দরী মেয়েটা বিবাহ বসতে চায় না। যদি বিয়ে করে ফেলি, স্বামী স্ত্রী একসাথে যাচ্ছি, একজন আরেকজনকে বলতেছে, দেখ দেখ কাকের গলায় মুক্তার মালা। কত অপমান পাইছে, ঠিক কিনা বলেন? কত ক্রিম মাখাইছে, তারপরও সুন্দর হয় না। কিন্তু আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা জান্নাতের মালিক হতে পারো, যদি ঈমান আমল নিয়ে আসতে পারো, তোমাদের প্রত্যেকের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল, বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা পাইলাম, ঠিক কিনা? এখন চলেন, চেহারা পাইলাম, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর সৌন্দর্য চেহারা তো থাকে না, এক সময় ভেঙে যায় কি যায় না বলেন? ও মুসলমান, এখন আপনারা বলতে পারেন, হুজুর সৌন্দর্য চেহারা তো এক সময় ভেঙে যায়, তাহলে কি জান্নাতের মধ্যে যখন যাব চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের মতো, তারপর এক সময় কি ভেঙে যাবে নাকি নষ্ট হয়ে যাবে? তো জান্নাতি ব্যক্তির বয়স কত হবে? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাহ আল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিন। আল্লাহু আকবার বলেন। জান্নাতি প্রত্যেকটা ব্যক্তির কোনো গুফ থাকবে না, কোনো দাড়ি থাকবে না। কি থাকবে না বলেন? গুফ থাকবে না, দাড়ি থাকবে না। আবনা মনে হবে তার চোখের মধ্যে সুরমা লাগাইছে, বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে সাজাইবে, মনে হবে চোখের মধ্যে সুরমা লাগাইছে। তার বয়স কত হবে? আবনা সালাসিনা ও সালাসাউ ওয়া সালাসিনা সানা, 30 থেকে 33 বছর বয়স হবে, বলেন না সুবহানাল্লাহ। বয়স কত হবে? জান্নাতি প্রত্যেকটা ব্যক্তির বয়স হবে 30 থেকে 33 বছর, বলেন না সুবহানাল্লাহ। চেহারা পাইলাম, এমনকি বয়স কত বছর বয়সও পাইলাম। এবার একজন মানুষ আরেকজন মানুষের বাড়িতে যদি বেড়াইতে যায়, তাহলে একটু সাজুগুজু করে না?
আমি এখানে আসার আগে একটু ভালো করে সাজুগুজু করছি যে মানুষের সামনে বয়ান করব। তো আপনারাও শ্বশুর বাড়িতে যাওয়ার আগে, কোথাও বেড়ানো যাওয়ার আগে তখন একটু সাজুগুজু করেন না? তো দেখি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেমন সাজুগুজু করব। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব। ও মুসলমান, যেই সকল মানুষেরা জান্নাতে যাইবে, জান্নাতে যাওয়ার পর তাদের কি সাজুগুজু হবে, তাদের স্বর্ণের এবং মুক্তার অলংকার হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো স্বর্ণের অলংকার জীবনও পড়তে পারি না, অনেকে আছে কে আছে না বলেন, অলংকার পড়তে পারি না, মণিমুক্তার অলংকার পড়তে পারি না, সারা জীবন রূপার অলংকার পড়ছি, রূপার জিনিস পড়ছি, বালা পড়ছি, জান্নাতে কি রূপার বালা পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে রূপার অলংকার দান করবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি প্রত্যেকটা ব্যক্তির বালা হবে কি? বালা হবে স্বর্ণের, মুক্তার এবং কি রূপার বালা হবে। আল্লাহু আকবার বলেন না ভাই। এখন বলতে পারেন, এই ভালাগুলা তো মহিলারা পড়ে, মহিলাদেরকে সুন্দর দেখা যাবে, তো আমরা পুরুষ যদি পড়ি তাহলে দেখি আমাদেরকে সুন্দর লাগবে? আচ্ছা, এখন আমাদের কান সবার কয়টা? কান সবার কিন্তু দুইটা। কারো যদি একটা কান থাকে তাহলে মানুষ বলবে যে এক কান কেমন দেখতে দেখা যায়। এক বাদশা ছিল, বাদশার এক কান ছিল না, এক কান কে যেন কেটে ফেলছে। বাদশাকে সবাই খারাপ বলে, এক কান কাটাওয়ালা। সবার দুইটা কান কিন্তু তার কান কয়টা? একটা। মানুষ খারাপ বলে আর কি কষ্ট। তখন একটা রাষ্ট্রের মধ্যে জারি করে দিছে যে যারা জন্ম নেবে, জন্ম নেওয়ার পর একটা তোমরা কান কাইটা দিবা। রাষ্ট্রের সকলের কান একটা। এখন আর কেউ কাউকে বলে না যে বাদশার কান আরেকটা নাই, কেউ বলে না, কারণ সবার তো একরকম। ভিন দেশ থেকে 2 কানওয়ালা একটা মানুষ আসছে, আসার পরে বলতেছে, এই দেখ 2টা কান দেখতে কেমন দেখা যায়, দেখতে কেমন দেখা যায়। ঠিক তেমনি ভাবে জান্নাতের প্রত্যেকটা ব্যক্তির তার সাজুগুজু হবে, তার এখান থেকে একে পর্যন্ত তার স্বর্ণের, রূপার এমনকি মুক্তার বালা হবে। এমন করে আল্লাহ তাআলা সাজাইবে। যদি ঈমান এবং আমল নিয়ে পরকালে যাইতে পারো, বান্দা 60-70 বছর তোমার টাকা ছিল না, পয়সা ছিল না, তাই সাজতে পারো না, কিন্তু পরকালে আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে সাজাইবে, দুনিয়ার কষ্টগুলা মিনিটেই 1 সেকেন্ডের মধ্যেই তোমরা ভুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন বলতে পারেন, বালা পরলাম, এবার পোশাক পরার প্রয়োজন আছে না নাই? বলেন, পোশাক পরার প্রয়োজন আছে না নাই? কারো বাড়িতে বেড়াইতে হলে আমরা সুন্দর পোশাক পরি কি পরি না? বলেন, পরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। ও মুসলমান, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, জান্নাতের প্রত্যেকটা ব্যক্তির সবুজ রঙের পোশাক হবে, মোটা এবং পাতলা সিল্কের পোশাক। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মানুষ পোশাক পাওয়ার ইচ্ছা করবে তখন জান্নাতের মধ্যে একটা গাছ আছে, পোশাকের গাছ, ওই গাছ থেকে ফল আপনার সামনে পড়ে যাবে, আর ফল ফেটে 72 জোড়া 72 রঙের পোশাক বের হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। পোশাক পাইলাম, কি পাইলাম? পোশাক পাইলাম, চেহারাও সুন্দর পাইলাম, সাজুগুজু করলাম। চলেন জান্নাতের ভিতরে ঢুকি। যাবেন জান্নাতের ভিতরে? দুনিয়ার মধ্যে একটু ঢুকি, তারপরে আমরা পরকালে যেন সবাই এইভাবে একসাথে ঢুকতে পারে। আল্লাহ তাআলা সকলকে এইভাবেই কবুল করেন। সকলে বলেন আমিন। চলেন জান্নাতের ভিতরে ঢুকি। আচ্ছা,
জান্নাতের ভিতরে ঢোকার আগে আরেকটা কথা শুনেন, আমাদের দেশে যদি অন্য দেশের প্রেসিডেন্ট আসে, আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু কোথায় যায়? এয়ারপোর্টে যাইয়া তারপর ফুল দেয়, রাষ্ট্রপতি গিয়ে ফুল দেয়, এবং কি দেখা যায়? দেখা যায় যে লাল গালিচা বিছিয়ে দেয়। চলেন দেখি, আমরা তো স্পেশাল নবীর স্পেশাল উম্মত, আমাদের জন্য ফেরেশতারা কি কিছু ব্যবস্থা করেছে কিনা? ও মুসলমান, দিলের কান দিয়া শুনুন, সূরাতুর রাদের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন বাব। জান্নাতের প্রত্যেকটা দরজার সামনে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, এবং কি যখন জান্নাতি ব্যক্তিরা ঢুকবে তখন তাদেরকে অভ্যর্থনা জানাইবে, বলেন না সুবহানাল্লাহ। অভ্যর্থনা জানাইবে আর বলবে, আপনারা স্পেশাল মানুষ, জান্নাতে স্বাগতম, ঢুকেন ঢুকেন। ও মুসলমান, কিভাবে অভ্যর্থনা জানাইবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 75 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। সালাম সহকারে জান্নাতি ব্যক্তিদেরকে অভ্যর্থনা জানাইবে। জান্নাতি ব্যক্তি যখন এত সালাম পাবে, সালাম পাওয়ার পর সে বলবে, এত সালাম কেন আজ? দুনিয়ার মধ্যে তো আমাকে সালাম দেয়নি, আমি গরিব ছিলাম, বড় লোকরা সালাম পাইছে, আমি রিক্সাওয়ালা, আমাকে তো কেউ সালাম দেয় নাই। আমি তো উমুক খেত মজুর, আমি তো চাষি কাজ করি, আমাকে তো কেউ সালাম দেয় নাই, আজকে এত কেন সালাম, এত কেন সালাম? তখন ফেরেশতারা যে জবাবটা দিবে, এই আয়াতটা হলো সূরাতুর রাদের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। এ দুনিয়ার মানুষেরা, ও ইমানদার, তুমি তো আল্লাহ তাআলার বিধানকে আঁকড়ে ধরেছিলে, এবং কি যখন বিপদ আসছে, কষ্ট আসছে, তখন তুমি ধৈর্য ধারণ করেছিলে, এই জন্য আজকে তোমাকে এত সালাম দেয়া হলো, বলেন না সুবহানাল্লাহ। সালাম দিতে দিতে অভ্যর্থনা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলাম। আচ্ছা, একজন মেহমান আরেকজন মেহমানের বাড়িতে যখন যায়, যাওয়ার পর গিয়ে কি করে? প্রথমেই তাদেরকে একটা চেয়ারের মধ্যে বসতে দেয় না? চেয়ারের মধ্যে বসে দেয়, এমন চেয়ার, আরে ভাই এখানে ফাঁকা, এখানে ফাঁকা, দেখতে কেমন লাগে, চেয়ারগুলা কয়েকদিন পরে গুনে ধরে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, চেয়ারগুলা কিসের হবে? আলা সুরুরিম মাউদুনা, স্বর্ণে খচিত এই সিংহাসন হবে, বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণে খচিত সিংহাসন হবে জান্নাতি ব্যক্তিদের, বলেন না সুবহানাল্লাহ। এবার বসলাম, চেয়ারের মধ্যে বসলাম, আমি যেভাবে বসে রয়েছি না, এভাবে বসলাম চেয়ারের মধ্যে। বসার পর বলেন, একজন মেহমান আরেকজন মেহমানের বাড়িতে যাওয়ার পরে দূর থেকে আসছে গেমে গেমে, তখন তাকে কি দেয়? শরবত দেয়। বলেন কি দেয়? শরবত দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন শরবত কি দিবে জান্নাতি ব্যক্তিদেরকে? সূরাতু মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতি প্রত্যেকটা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ পানি দান করবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ দুধ দান করবে। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আল্লাহ রাব্বুল আলামিন মদ দান করবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আল্লাহ রাব্বুল আলামিন একদম খাঁটি মধু দান করবে, বলেন না সুবহানাল্লাহ। আরে মিয়া, দুনিয়ার মধ্যে
মেহমানকে গ্লাসে গ্লাসে দেয়, ঠিক কিনা বলেন? এক গ্লাস দিছে, আরেক গ্লাস দেয় কি দেয় না? অনেক সময় দেয় না, মন চাই তারপরে দেন, বলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শরবত দিবে গ্লাসে গ্লাসে না, জান্নাতে প্রত্যেকটা ব্যক্তিকে শরবত দিবে আল্লাহ রাব্বুল আলামিন নহর নহর। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস, আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, জান্নাতে যাইতে মন চায়। আল্লাহ যেন আপনাদের সাথে আমাকে কবুল করে, সকলে বলেন আমিন। সবাই যেন একসাথে জান্নাতে যেতে পারি, সকলে বলেন আমিন। আচ্ছা, কি করলাম আমরা? চেয়ারের মধ্যে বসলাম, শরবত খাইলাম। এখন যদি জান্নাতটা একদম ফাঁকা ফাঁকা লাগে, কেমন? আমাদের ঘরের মধ্যে যদি সুন্দর করে সাজাই, যদি না থাকে, খাট না থাকে, ভাল লাগে? ও মুসলমান, এবার শুনি চলেন, খাটগুলা কিসের হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তুরের 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা সুরুরিম মাসফুফা, জান্নাতের মধ্যে সারি সারি খাট থাকবে। বলেন না সুবহানাল্লাহ। খাট পাইলাম, এখন যদি এই খাটের কালার কেমন হবে, দেখতে কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়া 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা সুরুরিম মারফুআ, খাটগুলা হবে উঁচু বিশিষ্ট। বলেন না সুবহানাল্লাহ। খাটগুলা হবে উঁচু বিশিষ্ট, উঁচু উঁচু এই খাটগুলা হবে। আচ্ছা, খাট পাইলাম, খাটের মধ্যে যদি বিছানা না হয়, ঘুম হয়? বলেন কি দিল যে খাটের মধ্যে বিছানা নাই? তো বিছানা কি হবে? আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, রেশমের আস্তর বিশিষ্ট বিছানা হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছে? তুষক দিবে, কি সারি সারি তুষক জান্নাতের মধ্যে বিছায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো একজন মানুষ আরেকজন মানুষ যদি কারো বাড়ি বেড়াতে যায়, তখন প্রথম কি দেয়? শরবত দেয়। শরবত দেওয়ার পরে তারপরে কি করে? বলেন, তারপর নাস্তা দেয়। কি দেয়? নাস্তা দেয়। চলেন, জান্নাতি ব্যক্তিদেরকে কিসের নাস্তা দিবে? ও মুসলমান, বুখারী শরীফের 3329 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালামা, তিনি ইহুদিদের বড় সর্দার ছিলেন। তিনি শুনতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি নবী মুহাম্মদকে 3টা প্রশ্ন করব। ইন্নী সাইলুকা আন সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা আহাদুন নাবিয়্যুন। এই 3টা প্রশ্নের জবাব যদি নবী মুহাম্মদ দিতে পারে, তাহলে আমি তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে আসলো। আসার পর নবীকে বললেন, ইন্নী সাইলুকা আন সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা আহাদুন নাবিয়্যুন। হে নবী, আপনাকে আমি 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন, আমি আপনার হাতে মুসলমান হয়ে যাব। তবে মনে রাখেন নবী, এই 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না যদি আপনি সত্যিকারের নবী না হন। 1 নাম্বার প্রশ্ন, মা আউয়ালু আতরাতিস সাআ। হে নবী, আপনি বলেন তো কিয়ামত কবে সংগঠিত হবে? 2 নাম্বার প্রশ্ন হলো, মা আউয়ালু আতআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ। 3 নাম্বার প্রশ্ন হলো, নবী, মিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা আবিহি। সন্তান কেন বাবার চেহারা পায়? সন্তান কেন মার চেহারা পায়? অনেকেই দেখবেন বাবার চেহারার মতন সন্তানের চেহারা, ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান,
আবার অনেকেই দেখবেন চেহারা মার মতন, তো মার মতন চেহারা কেন পায় সন্তান, বাবার মতন চেহারা পায় কেন সন্তান? এবার এক নাম্বার প্রশ্নের জবাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, আম্মা আউয়ালু আশরাতিস সাআ ফানুরুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব থেকে একটা আগুন পশ্চিম দিকে আসবে, তখনই কিয়ামত সংগঠিত হবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে বলে, নবীজি আপনার কথা সত্য হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখেন, মা আউয়ালু আতআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতের প্রথম খাবার কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা আউয়ালু আতআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদি হুদিন, জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা। বলেন না সুবহানাল্লাহ। তিন নাম্বার প্রশ্নের জবাব দেন, সন্তান কেন মার চেহারা পায়, সন্তান কেন বাবার চেহারা পায়? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন স্বামী স্ত্রী একসাথে মিলিত হয়, যদি স্বামীর পানি আগে বের হয় তাহলে সন্তান বাবার চেহারা পাবে, আর যদি স্ত্রীর পানি আগে বের হয় তাহলে সন্তান মার চেহারা পাবে। ও মুসলমান, এবার আব্দুল্লাহ ইবনে সালামা বলে, নবীজি আপনার কথা সত্য হয়েছে, আমি ওয়াদা দিয়েছিলাম তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার হাতে মুসলমান হয়ে যাব। আমাকে পড়ান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে এখান থেকে দুই নাম্বার কি, জান্নাতি ব্যক্তিদেরকে প্রথম নাস্তা কিসের হবে বলেন? মাছের কলিজা। আহারে মাছের কলিজা পাইলাম, এখন রুটিরও তো প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মাটি দিয়া রুটি বানাইবে, তারপর এই রুটি দিয়া কলিজা দিয়া আপনাকে প্রথম নাস্তা দিবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর পৃথিবীর সমস্ত মাটি দিয়া কেন রুটি বানাইবে? এই রুটিগুলার মধ্যে তো ময়লাও থাকতে পারে, আর কেনই বা বানাইবে? আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, তোমার জন্ম হয়েছে বাংলাদেশে, সৌদি আরবের মাটির স্বাদ হলো একরকম, পাকিস্তানের মাটির স্বাদ হলো একরকম, বিভিন্ন রাষ্ট্রের মাটির স্বাদ হলো আরেক রকম, ঠিক কিনা বলেন? এক দেশে ফল একরকম হয়, আরেক দেশের ফল আরেক রকম হয়। তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছ, তুমি সৌদি আরবের মাটির স্বাদ আস্বাদন করো নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৃথিবীর সমস্ত মাটিকে একসাথে করে পরিশুদ্ধ করে তোমাদেরকে রুটি বানাইয়া খাওয়াইব। বলেন না সুবহানাল্লাহ। আহা, মাছের কলিজা আবার সাথে কি রুটি। এবার খাইলাম, খাওয়ার পরে একটু জান্নাতের আশপাশ দিয়ে একটু ঘোরার প্রয়োজন আছে না? আচ্ছা, বাড়ি করলেন, বাড়ির আশপাশে যদি একটু বাগান না হয় তাহলে ভাল লাগে? আমি একটা বাড়ি করছি, তো বাড়ি করার পর ক্ষেতের মধ্যে আমাকে বিভিন্ন মানুষের পরামর্শ দিচ্ছে, কে হুজুর গাছ লাগান না কেন, বাড়ির সৌন্দর্যই তো ফুটে ওঠে না। ঠিক আছে, গাছ লাগাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে আশপাশে বাগান হবে কি হবে না, চলেন বাগানটা শুনে আসি। ও মুসলমান, তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি আতিয়াহুমা মিন ফিদ্দাহ, জান্নাতের দুইটা বাগান হবে, এই দুইটা রূপার বাগান হবে। বলেন না সুবহানাল্লাহ।
ও জান্নাতাইনি আতিয়াহুমা মিন ফিদ্দা মিন যাহাবিন, এবং দুইটা বাগান হবে স্বর্ণের। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, জান্নাতের বাগানের গাছের যে শিকড় আছে, শিকড়গুলা কেমন হবে? তিরমিজি শরীফের হাদিস 2525 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, এই গাছের শিকড়গুলা হবে স্বর্ণের। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এবার বলেন শিকড়গুলা স্বর্ণের পাইলাম, জান্নাতের গাছগুলা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 4881 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফিল জান্নাতি শাজারাতাই ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম, জান্নাতের যে গাছগুলো আছে, এই গাছের ছায়া যদি একটা মানুষ 1000 বছর দৌড়ায়, তারপরেও গাছের ছায়া শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। নাস্তা করলাম, নাস্তা করার পরে আমরা কি করলাম? একটু জান্নাতের আশপাশ দিয়ে ঘুরলাম। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। তারপরে আশপাশ দিয়ে ঘুরলাম, রুমে চলে আসলাম, জান্নাতের মধ্যে চলে আসলাম। তো খাবারটা তো একটু ভারী বেশি সুন্দর করে খাইলাম। তো এখন বলেন খাবারের পরে কি খায়? মানে বড় পেটে কি খায়? ফল খায়। তো জান্নাতের ফলগুলা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা, জান্নাতের বৃক্ষের ছায়াগুলা জান্নাতে ব্যক্তির আয়াতের মাঝে এনে দিবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি গাছের ফলগুলা আয়াতের মাঝে এনে দিবে। ও মুসলমান, আমরা তো দুনিয়ার মধ্যে সিজন ছাড়া ফল পাই না। সিজন লাগে একটা ফল খেতে হলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে বলে, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, জান্নাতের মধ্যে নানা রকমের ফল হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার মধ্যে তো আমরা একটা ফল পছন্দ করতাম, অনেকের ফল পছন্দ আছে না নাই? বলেন। কেউ আঙ্গুর পছন্দ করে, কেউ কমলা পছন্দ করে, বিভিন্ন ফল ফ্রুট পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পছন্দের ফলগুলাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তো আপনারা দেখবেন আমের মধ্যে শুধু আমের মজা পাওয়া যায়, জামের মধ্যে শুধু জামের মজা পাওয়া যায়, এমনকি আপেলের মধ্যে শুধু আপেলের মজা পাওয়া যায়। কিন্তু জান্নাতের ফলগুলা যে আসবে, প্রত্যেকটা ফলের কামড়ে কামড়ে 70 রকমের মজা আসবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ফল ফ্রুট খাইলাম, চলেন একটু ঘুমাইতে যাই। ঘুমাইলে আবার আরেকটা সমস্যা, স্ত্রী যদি পাশে না থাকে ভাল লাগে? একজন লোক দেখি বাজার দিয়ে ঘুরতেছে, ভাই কি রাত 12টা বাজে ঘুরেন কেন? বলতেছে আপনাদের ভাবি তো নাই বাসায়, তাই আর ভাল লাগে না ঘরের মধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে নাজ নিয়ামত ভরা, সে দেখতেছে কিন্তু তার কাছে ভাল লাগে না। কেন? যদি হয়তো একটা জীবন সাথী। আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে দিয়েছেন, এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মধ্যে খুবই ভালো লাগতেছে। ও মুসলমান, এবার আমরা চলেন জান্নাতের মধ্যে খাইলাম, আয়েশ করলাম, তো আমাদের স্ত্রী কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, তিরমিজি শরীফের 2562 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল্লাযী লাহু 80 আলফা খাদিম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায়া দেয়, জান্নাতের মধ্যে খাদেম হবে 80,000। বলেন না সুবহানাল্লাহ।
ও মুসলমান, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর জান্নাতের মধ্যে আপনি যা বাসনা করবেন তাই তো পূর্ণ হয়ে যাবে, তাহলে এত খাদেমের কেন প্রয়োজন? আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের আনন্দটাকে আরো উৎফুল্ল করার জন্য, তোমাদের আনন্দটাকে আরো প্রফুল্ল করার জন্য, তোমাদেরকে আরো বিনোদন দেওয়ার জন্য আল্লাহ তাআলা ৮০,০০০ খাদেম দান করবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান খাদেম গুলা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তূরের ২৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের খাদেম গুলা মুক্তার নেই কিশোরীরা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কিশোরীরা পাইলাম, কিশোর আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দারিক 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। জান্নাতের মধ্যে কিশোরগণ থাকবে, মনে হবে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এই কিশোরগুলার আর কিশোরীগুলার বয়স হবে 14 থেকে 15 বছর। একটু পরে পরে আপনার সামনে আসবে, এই খাইবেন, আমি বলে ভালো লাগে না, এইভাবে দিবে, এইভাবে দিবে, শুধু আপনাকে বিনোদন আর বিনোদন দিবে। আপনার দিলের মধ্যে বিন্দু পরিমাণ কোনো চিন্তা, বিন্দু পরিমাণ কোনো টেনশন হবে না, শুধু আনন্দ আর আনন্দ। ও মুসলমান, আপনি যদি 60-70 বছরটাকে একটু সুন্দর করে নিজের ঈমানটাকে শিরক মুক্ত করেন, আর যদি আমলটা নিয়ে অন্ধকার কবরে যাইতে পারেন, শুধু খেদমতে আর খেদমত, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য রেখেছে। বলেন না চিল্লায় সুবহানাল্লাহ। ও মুসলমান, ৮০,০০০ আমরা কি পাইলাম? বলেন ৮০,০০০ খাদেম পাইলাম। এবার পরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইসনাতানি সাবউনা যাওজা। প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ৭২ জন স্ত্রী দান করবে। বলেন না সুবহানাল্লাহ। কয়জন? ৭২ জন স্ত্রী দান করবে। আর এই ৭২ জন স্ত্রী কারা পাবে? মানে জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত যার তারে, আর যারা সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস পাবে, তাকে কয়টা হুর দান করবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জান্নাতি হুরগুলা শুধু আপনার জন্যই বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুল ওয়াকিয়ার ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনশা'না হুন্না ইনশাআ। এই জান্নাতি হুরগুলা স্পেশাল ভাবে শুধু আপনার জন্যই আল্লাহ তাআলা বানাইছে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে সতী নারী পাওয়া খুব কঠিন, ঠিক কিনা বলেন? ক্লাস 4-5-এ যখন মেয়েরা উঠে যায়, তখন অনেকের সতীত্ব থাকে না, এটে পড়ার আগে তাদের সতীত্ব শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে তোমার স্ত্রীগুলা কেমন হবে, তার কেমন সতী হবে? লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই জান্নাতি নারীদেরকে কোনো মানুষ স্পর্শ করে নাই, কোনো জিনেও স্পর্শ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। এই নারীগুলা হবে পবিত্র নারী। বলেন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। দুনিয়ার নারীদের তো হায়াজ হয়, নেফাস হয়, তাদের প্রস্রাব পায়খানা হয় না, ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা। প্রস্রাব পায়খানা হয়, আবার নাক থেকে ময়লা পড়ে। কিন্তু দুনিয়ার মানুষেরা, তোমাদের কেমন হুর দান করব, তারা থাকবে পবিত্র, তাদের হায়াজও হবে না, নেফাসে হবে না, তারা পায়খানা প্রস্রাবও করবে না, তাদের না থেকে কোনো ময়লাও পড়বে না। বলেন না সুবহানাল্লাহ। কি মন চাই? আল্লাহ, সকলে বলেন আল্লাহ। ও মুসলমান,
নারীগুলা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাজালনাহুন্না আবকারা, কুমারী নারী হবে। আমরা বিবাহ করার পর, বাসর করার পরে আর কুমারী থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিবারই মিলিত হওয়ার পরে আপনি যখন মিলন শেষ হয়ে যাবে প্রত্যেকবারই আপনি কুমারী অবস্থায় পাইবেন। আল্লাহু আকবার। জান্নাতি নারীরা হবে কুমারী নারী। ও মুসলমান, তাদের সৌন্দর্য কেমন হবে? কান্নাহুন্না নিয়াকুতু ওয়াল মারজান, মারজান ইয়াকুত পাথর এমন স্বচ্ছ এমন সুন্দর, এই পাথরের ভিতর যদি একটা সুতা ঢুকিয়ে দেওয়া হয়, একটা হাড্ডিও যদি ঢুকায়া দেয়, এপাশ থেকে ওপাশে সব কিছু দেখা যাবে। চেহারা এমন সুন্দর হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চেহারার ভিতর যে রগগুলা আছে ওই রগগুলা দেখা যাবে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন নারী আছে যে তার চেহারার দিকে তাকাইলে, তার শরীরের দিকে তাকাইলে যে তার ভিতরে কিছু দেখা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, ইরামু খুসাকিহা মিন ওয়ারাইহা ওয়া লাহমিহা মিনাল হুসন, জান্নাতি নারীরা তাদের শরীরের ভিতরে যে হাড্ডিগুলো আছে, হাড্ডির ভিতরে যে মগজগুলো আছে, শুধু তাই না, তাদের পায়ের গুছার ভিতরে যে নলি আছে, নলির ভিতরে যে মগজগুলা আছে, এই মগজগুলা দেখা যাবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ আন্না ইমরাতাম মিনাল আরদি ইত্তালাত ইলাল আরদি লা দাআত মা বাইনাহুমা, জান্নাতের একটা মানুষ, একটা নারী যখন একটু আসমান থেকে যদি দুনিয়ার মধ্যে উকি দেয়, পুরা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য, এমন সৌন্দর্য যে তারা যদি একটু উকি দেয় পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। এমনকি তাদের আঙ্গুলটা যদি সূর্যের সামনে এভাবে ধরে রাখে তাহলে সূর্যের আলো তাদের আঙ্গুলের সামনে মলিন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জমাইতে পারতেছে না কেন? গলাটা টোয়া, যদি গলাটা আল্লাহ যদি একটু ভালো করে দিত তাহলে আপনারা এই বয়ান করার পরে, আমি জান্নাতের বয়ান অনেক জায়গায় করি, মানুষে নাচতে থাকে, কিন্তু আমি জুস উড়াইতে পারতেছি না, গলাটা বসে গেছে, লাগাতার প্রোগ্রাম চলতেছে তো ভাঙা গেছে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা নিয়ামত দান করে। সকলে বলেন আমিন। ও মুসলমান, তাহলে বলতেছিলাম স্ত্রী, জান্নাতি স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কয়জন দান করবে? বলেন 72 জন দান করবে। আমাদের স্ত্রীগুলা যদি একদিন দুই দিন গোসল না করে তাহলে তাদের শরীর থেকে যে ঘাম বের হয়, এই ঘামটা বের হলে শরীরটা দুর্গন্ধ হয়ে যায় কি যায় না? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানিল উদা ওয়া রাশহুমুল মিস্ক, তাদের ঘাম বের হবে মিশকে আম্বরে, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। বলেন না সুবহানাল্লাহ। শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। আরে আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। ও মুসলমান, এখন আপনারা বলতে পারেন, হুজুর দুনিয়ার মধ্যে তো একটা স্ত্রীর হক আদায় করতে পারি না, আবার 72টা স্ত্রী দিবে? 72টা স্ত্রী দিবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল জামিদ 1617 নম্বর হাদিস, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইউতা কুওয়াতা মিয়াতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহাওয়াতি ওয়াল জিমা, খানা পান করার ক্ষেত্রে এবং শাহওয়াত পূরণ করার ক্ষেত্রে 100 পুরুষের শক্তি প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিকে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। খানা পান করার ক্ষেত্রে, শাহওয়াত পূরণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কয়শো পুরুষের শক্তি দান করবে? 100 পুরুষের শক্তি দান করবে। এখন তো দুনিয়ার মাঝে দেখা যায় যে একটা মানুষ বয়স হচ্ছে 16 বছর, 24 বছর, 26 বছর, 30 বছর, শরীরের মধ্যে দুর্বল আর দুর্বল, ভাল লাগে না, একটু পরে পরে ডাক্তারের সেখানে দৌড়ায়। কিন্তু আল্লাহ বলতেছে, ইমান এবং আমল যদি নে তোমরা পরকালে যাইতে পারো তাহলে তোমাদের শরীরের মধ্যে 100 পুরুষের শক্তি আমি আল্লাহ তাআলা দান করব। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী নিয়া থাকলাম ঘরের মধ্যে, সব কিছু করলাম, আর ভাল লাগে? বলেন
দেখবেন কিছু মানুষ আছে সারাদিন ঘরের মধ্যে থাকলে আর সন্ধ্যার পরে আর ভাল লাগে না বাজারে না গেলে, ঠিক কিনা বলেন? তো জান্নাতের মধ্যে একটা বাজার আছে, প্রত্যেক শুক্রবারে বাজারটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুনাহা কুল্লা জামাতিন ফাতাহুব্বু রিহুশ শিমালি ফাতাহু ফি বুজুহিহিম ওয়া সিয়াবিহিম ওয়া জিয়াদিহিম ফায়াজদাদুনা হুসনাও ওয়া জামালা। প্রত্যেক শুক্রবারের দিন একটা বাজার হবে, এমন পূর্ব থেকে একটা বাতাস আসবে, বাতাসটা শরীরের মধ্যে রাখবে, কাপড়ের মধ্যে লাগবে, চেহারার মধ্যে লাগবে, লাগার পর চেহারাটা সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ফায়ারজিউনা ইলা আহলিহিম ফায়াজদাদুনা হুসনাও ওয়া জামালা। বাড়ির মধ্যে ফিরে আসবে, ফিরে আসার পর স্ত্রীরা বলবে ওয়াকাদিস দাদু হুসনা ওয়া জামালা। ওই সত্তার কসম, বাড়ির থেকে বের হওয়ার পর আপনার চেহারা যেমন ছিল এখন তো এমন চেহারা দেখা যায় না, আপনার চেহারা সৌন্দর্য বেড়ে গেছে। তখন স্বামীও বলবে ওয়াকাদিস দাদু হুসনা ওয়া জামালা। ওই রবের কসম, তোমাকে ঘরের মধ্যে যেমন রেখে গিয়েছিলাম এখন তো এমন চেহারা না, তোমার চেহারাটা আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মন খারাপ হবে এমন সিস্টেম নাই। আপনি বাজার থেকে তো সুন্দর চেহারা নিয়ে আসলেন, বাড়ির মধ্যে আসার পর দেখলেন চেহারা কালো, কেমন ভাল লাগবে? ভাল লাগবে না। আল্লাহ বলে তোমার চেহারা যেমন সৌন্দর্য বানায় দিছি, জান্নাতি নারীরা তুমি বাসায় আসার পর দেখবা এমন সুন্দর চেহারা। বলেন না চিল্লায়া সুবহানাল্লাহ। কত কিছু পাইলাম, আল্লাহু আকবার। কিন্তু শর্ত কয়টা? শর্ত দুইটা। কয়টা বলেন? শর্ত হলো দুইটা। এক নাম্বার কি? ইমান। আর দুই নাম্বার হলো নেক আমল। ইমানটা থাকবে আপনার কি? ইমানটা থাকতে হবে শিরিক মুক্ত। কি? শিরিক মুক্ত ইমান। যদি শিরিক মুক্ত ইমান থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, ইমানের মধ্যে শিরিক ঢুকানো যাবে না। দেখবেন কিছু মানুষ আছে তারা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদাও দেয়, আবার দেখা যায় মসজিদ থেকে বের হয়ে ল্যাংটা বাবার পায়ের মধ্যে সেজদা মারে, ঠিক কিনা? ও মুসলমান, তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। দেখবেন কিছু মানুষ আছে বিপদের মধ্যে পড়লেই চলে যায় মাজারের মধ্যে। মাজারের মধ্যে কে বলে বাবা আমি তো বিপদের মধ্যে পড়ছি, বিপদ থেকে আমাকে উদ্ধার করো। বলেন না চিল্লায়া নাউজুবিল্লাহ। আবার দেখবেন ব্যবসার মধ্যে খারাপ হলে বলে আমার ব্যবসা খারাপ হয়েছে বাবা, আমার ব্যবসাটাকে উন্নত করিয়া দেন, এমন বলে কি বলে না? তাহলে কি করলো? আল্লাহ তাআলার সাথে শিরিক করলো, অর্থাৎ জুলুম করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিকের মধ্যে, জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার সব গুনাহগুলো আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যারা শিরিক করবে পীরের পায়ে সেজদা দিবে, যারা পীরের কাছে কিছু চাইবে। আমি গুলাবশার মাজারে দেখলাম একজন মহিলা টাকা দেয় আর চোখ থেকে পানি বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মা আপনি কেন কাঁদেন? বলে আমার অমুক সমস্যা হয়েছে, এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য বাবার কাছে আসছে আর বাবাকে টাকা দিতেছি। বলেন এই সমস্যা থেকে উদ্ধার করার মালিক কে? চিল্লায় বলেন কে? দুনিয়ার কোনো মানুষ সমস্যা থেকে উদ্ধার করতে পারবে না। যারা পীরের দরবারে যাবে, পীরের কাছে কিছু চাইবে, আল্লাহ তাআলা
সূরা মাইদার 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুমুন নার, তার জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? দেখবেন কিছু মানুষ আছে বাবার কাছে গিয়ে সন্তান চাই। আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ সন্তান দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার 49-50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযযুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা ওয়া আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মানুষদেরকে কন্যা সন্তান দান করে, চাইলে মানুষদেরকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করে, আবার কাউকে আল্লাহ তাআলা দুইটাই দান করে, আবার কাউকে আল্লাহ তাআলা বন্ধা করে রাখে। এইটার ক্ষমতা কার বলেন? কোন পীরের ক্ষমতা নাই। কোন পীর পারবে না কাউকে সন্তান দিতে, কারো মুসিবত দূর করতে। কোন পীর পারবে না কার সমস্যা দূর করতে। একমাত্র পারবে কে? আল্লাহ। যারা পীরের সাথে আর আল্লাহর সাথে এক করে ফেলে, আল্লাহর সাথে এক করে ফেলে, তারা ইমানটা শিরিক করে ফেললো। আর এই শিরিক ইমান নিয়ে যদি অন্ধকার কবরে যায়, আল্লাহ বলে জান্নাত দিব না, তোর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তারপর 2 নাম্বার কি? নেক আমল নিয়ে যাইতে হবে। কি আমল নিয়ে যাইতে হবে বলেন? নেক আমল নিয়ে যাইতে হবে। ও মুসলমান, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, তাসবিহ তাহলিল করলেন, সব কিছুই করলেন, কিন্তু আপনি হারাম খাইলেন। এই নেক কাজ, নামাজ, রোজা কিছুই আপনার কবুল হবে না। ঠিক কিনা বলেন? হযরতে আবি সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আসার পর নবীকে বলতেছে, আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? যেই দোয়াটা করবে রব সেই দোয়াটা কবুল করবে। আপনি দোয়া করেন আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাসকে বলে, হে আবি ওয়াক্কাস, তুমি হালাল খাবার খাইবা। যদি হালাল খাবার খাও মুসলমান, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, যে সত্তার হাতে আমার প্রাণ, যে সত্তার হাতে আমার জীবন, কারো পেটের ভিতরে যদি এক লোকমা হারাম ঢুকে যায়, 40 দিন পর্যন্ত কোন ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে না। ঠিক কিনা বলেন? হযরত আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, তাকে একজন মুসল্লি দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পর সে সুন্দর করে খাইলো, বাড়িতে চলে আসলো, শুনতে পারলো এই মুসল্লির উপার্জন হারাম। হযরতে আবু কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, 40 দিন পর্যন্ত কোনো ইবাদত বন্দেগীর মধ্যে আমার মনোযোগ বসে নাই, খালি আমার মনটা গুনার দিকে টানতো। হারাম খান 24 ঘন্টা, আবার নামাজ পড়েন, রোজা রাখেন। এখন বলেন হুজুর, আল্লাহ তাআলা তো বলেন নামাজ পড়লে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখবেন। তো আমার তো কত খারাপ কাজ হচ্ছে, আমার তো আল্লাহ তাআলা বিরত রাখতেছে না, আপনার খাবারটা তো হারাম। ও মুসলমান, মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারু আশআসা আকবারহু, একজন মুসাফির আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করেন, অথচ আমার তো আবহু হারাম, তার খাবার হলো হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হলো হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হলো হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন তার দোয়া কিভাবে কবুল করব? ও মুসলমান, এই ব্যক্তিটা ছিল মুসাফির।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসাফির ব্যক্তি যে দোয়াটা করবে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবে। হাদিস শরীফ হলো আবু দাউদ শরীফের 3536 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাফু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন, তিন ব্যক্তির আল্লাহ তাআলা দোয়া ফিরায় দেয় না। এই তিন ব্যক্তি বদদোয়ার ব্যাপারে, তিন ব্যক্তির দোয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারা যে দোয়াটাই করবে রব ওই দোয়াটাই কবুল করবে। এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদ।